আগে থেকে আমরা কোনো কিছু পরিকল্পনা করে রাখলে লক্ষ্যে পৌঁছানো অনেকটা মুশকিল হয়ে দাঁড়ায়। এটার একটা ভালো প্রমাণ আমি আজকে পাইছি। আজকে আমাদের কলেজ লাইফের যত ফ্রেন্ডরা ছিল তাদেরকে নিয়ে একটা গেট টুগেদার ছিল আজকে 11টার দিকে। যাই হোক, তো এই গেট টুগেদার পরিকল্পনা হয়েছে মনে হয় এখন থেকে 1 মাস আগে আমরা সবাই চিন্তা করতেছিলাম যে না, আমরা সবাই মিলে একটু দেখা করব। অনেক দিন দেখা হয় না, প্রায় 5 বছর হয়ে গেছে আমরা কলেজ ছাড়ছি। তখনকার যত ফ্রেন্ডরা ছিল অনেক দিন যাবত আমাদের মাঝখানে কোনো দেখা সাক্ষাৎ নাই, কে কীরকম আছে কি আসে বিষয় এগুলাই। তো যখন এটা নিয়ে গ্রুপে কথা বলা হয়েছে, কিছু সংখ্যক ফ্রেন্ডরা বলতো যে না, মেয়েদেরকে যদি আমরা বলি যে না চলো দেখা করি, তো কেউ কোনো না কোনো একটা এক্সকিউজ দিবেই, কোনো না কোনো একটা সমস্যা তাদের বলবেই, তারপর দেখা করবে না, এরকম একটা। তো আমি চিন্তা করলাম যে মেয়েরা তো নিজেদের লাইফে অনেকটা ব্যস্তই থাকে, মেয়েদের এরকম আসলে দেখা করা হয়ে ওঠে না। তাও যদি আমি সবাইকে বলি বা সবাইকে যদি জিনিসটা বুঝায় বলি যে না চল একটু দেখা করি, হয়তো সবাই রাজি হবে, আমি এটা ভাবছিলাম। তো যাই হোক, যেরকম ভাবা সেরকম কাজ। আমি কম করে হলেও মনে হয় 200 কি 250 যত ফ্রেন্ড ছিল আমি যাদেরকে পাইছি, যেভাবে পাইছি আমি প্রায় সবার সাথেই যোগাযোগ করছি, সবার সাথেই কথা বলছি। আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি করছি। তারপর সবাইকে একটা গ্রুপেও অ্যাড করছিলাম যে কোনো আপডেট থাকলে এইটাতে দিয়ে দেব। সবই ঠিকঠাক ছিল। তার মাঝখানে অনেকে বলছে না পারবো না, সম্ভবই না, কেউ প্রেগনেন্ট, কেউ কারো এক্সাম আছে, কারো প্র্যাকটিক্যাল আছে, কারো ভাইবা আছে, একটা না একটা সমস্যা সবার আছেই। কেউ দেশের বাইরে, তো কেউ ঢাকার বাইরে কোথাও, অনেক দূরে কোথাও আছে, নানা ধরনের ইয়া দিয়ে। তারপর দেখা গেছে 40 জন একদম পুরো মোটামুটি ভালোভাবেই বলছে যে না তোরা কর, আমরা আসি। তারপর আমি তো খুব খুশি, অ্যাটলিস্ট 40 জন তো অনেক মানুষ, তারা রাজি হয়ে গেছে, অবশ্যই হবে। তা আমার খুশি দেখা আমার হাজব্যান্ড আমার বলতেছিল যে এত খুশি হয় না, আগেই দেখো আগে কতজন আসে। তখন আমি আর বলতেছে যে পরে না জানি দেখবা যে হ্যাঁ কেউই না আসে। তো তারই কথা শুনে তখন তার উপর আমি অনেক রাগে গেছিলাম যে তুমি এভাবে বলতেছো কেন, ঠিক আছে নেগেটিভটা বলতেছো কেন, তুমি পজিটিভটা বলো। অবশ্যই আসবে, সবাই দেখা করবে। এখন আমি তার দিকে তাকাইতে পারতেছি না, এটা খুবই তার কথা লাস্ট উইক দিয়ে সত্যি হয়ে গেছে। তো যদি দেখা যেত যে একজনও যদি আসতো, তাহলে আমার সম্মানটা একটু রক্ষা হইতো। আমাদের যে স্কোয়াড, ও ফ্রেন্ড জোন, ওর বাইরে কেউ যদি আসতো, কিন্তু আমাদের ফ্রেন্ডরা মনে হয় কেউই রাজি ছিল না। এই কারণে আমরা ফ্রেন্ডরা বলছি থাক, সবাই হইলে একটা মজা থাকতো বা কিছু। এখন সবাই যেহেতু করবো না, থাক বাদ দে আজকে। তো আমরা বাদ করে দিছি। কিন্তু আমার একটু খারাপ লাগে কাজ করছে এটা নিয়ে। আমি সবাই প্রায় সবাই যাতে থাকে সেই জন্য সবার সাথে আগে কথা বলছি। তারপর দেখা গেছে সবার কাছ থেকে জানছি যে আসবে কি না, কখন হইলে ভালো হয়, তারপর কোন সময় হইলে ভালো হয়, কোন দিন হইলে ভালো হয়, কি আসা বিষয়ে সবার একত্র মতামত নিয়ে জিনিসটা আমি করছি। এটা করতে আমার একটু পেইন লাগছে, এগুলো নিয়ে সমস্যা নাই, আমার এটা নিয়ে কোনো অভিযোগ নাই যে আমার এটা নিয়ে একটু প্যারা গেছে বা কিছু। যাই হোক, কিন্তু আমার একটা জিনিস নিয়ে একটু খারাপ লাগছে, সেটা হলো রেসপন্স করার যে ব্যাপারটা। অনেকেই মেসেজ দিতাম তো করতো, তো এটা নিয়ে রেসপন্স দিত না। আর অনেকে যদি আমাকে একটু আগে থেকে বলে দিত যে না আমরা ওই দিন পারবো না দেখা করতে, তাহলে হয়তো আমি এত কষ্ট করতাম না, আমার কষ্ট একটু কম হইতো, আমি এত ওয়ারি করতাম না। জাস্ট
একটা জায়গা নির্বাচন করতাম আর নর্মালি চলে যেতাম। আমি তো চিন্তা করছি যে হ্যাঁ মনে হয় অনেকেই আসবে, এই কারণে আমি কারো যাতে কোনো অসুবিধা না হয়, যেহেতু মেয়ে মানুষ, কারো যাতে কোনো অসুবিধা না হয় ওরকম চেষ্টা করছি। এখন যাই হোক, আমার যেটা গেছে গেছে, ওইটা নিয়ে আমার কোনো ইয়ে নেই। পরবর্তীতে দেখি যদি কখনো কোনো সময় কিছু হয় তাহলে চেষ্টা করবো জয়েন করার। কিন্তু আরেকটা জিনিস কি, তোমাদেরকে আমি একটা জিনিসই বলতে চাই, সেটা হলো এরকম গেট টুগেদারগুলো সবাই কিন্তু একটু অন্যরকম দৃষ্টিতে দেখে, যে এটা অত বেশি মজা না বা এত বেশি ভালো লাগার কিছু না। কিন্তু এরকমভাবে আসলে দেখা ঠিক না। একটা সময় পর যে আমরা সবাই কিন্তু এই সময়টা অনেক মিস করব। আমরা তখন চিন্তা করবো, আমরা তখন চাইলেও এইসবে জয়েন করতে পারবো না। আর আমরা তখন চিন্তা করবো যখন যদি পারতাম তখন জয়েন করতে, তখন হয়তো খুব ভালো লাগতো, ওই সময়গুলো থাকতো মেমোরি হিসেবে। এক সময় তোমরা এটা ঠিকই মিস করবা যে তখন আমি তোমাদেরকে ঠিকই সাথছিলাম, তোমরা আসো না বা কিছু, যাই হোক। আমার ওইটা নিয়েও কোনো কমপ্লেন নেই। অনেকের আবার অনেক সীমাবদ্ধতাও ছিল, অনেকে অনেক সমস্যায় পুরো আসতে পারে নাই। আমার কারো কোনো কিছু নিয়ে কোনো অভিযোগ নাই। তো এটাই বললাম যে এগুলা লাইফের একটা মানে ছোট আনন্দের মুহূর্ত, এগুলা কোনো সময় ছোট করে দেখতে হয় না। আমাদের যদি একটা ফ্যামিলি ফাংশন থাকে, আমরা কিন্তু ঠিকই চেষ্টা করি প্রোগ্রামে অংশগ্রহণ করার। কেন চেষ্টা করি এটা চিন্তা করি, যেমন ভাইয়ের বিয়ে থাকে, বোনের বিয়ে থাকে বা এরকম কিছু থাকলে আমরা কিন্তু ঠিকই জয়েন করি। তখন কেন এরকম করি, কারণ এই সময়গুলো আবার আসবে না, ঠিক আছে? এই বিয়ে বারবার হবে না, এই সময়গুলো বারবার আসবে না, এই কথা চিন্তা করে তো যায় জয়েন করি। আমরা সবাই একসাথে দেখা হবে ফ্যামিলি মেম্বারদের সাথে, এরকম একটা চিন্তা ভাবনা করে আমরা সবার সাথে দেখা করি না? ঠিক একইভাবে আমিও ভাবছিলাম যে গেট টুগেদারটা করলে সবাই এরকমই আমরা দেখা করলে খুব ভালো লাগবে বা কিছু। ওইটাও এরকমভাবে যদি আমরা দেখতাম তাহলে হয়তো আমরা জয়েন করতে পারতাম। কিন্তু অনেকেই হয়তো, আমার যতদূর মনে হয়েছে যে অনেকে এটা ওয়েস্ট অফ টাইম হিসেবে দেখতেছে, কিন্তু এইভাবে দেখাটা ঠিক না। যাই হোক, আর আর আমার এছাড়া বিস্তারিত আর তেমন কিছু বলার নাই। কিন্তু হ্যাঁ, যারা যারা অনেকবার মেসেজ করার পরেও মেসেজে ঠিক মতো রিপ্লাই দাও নাই, তাদের ক্ষেত্রে আমি বলতে চাই, তারা দেখবা যেদিন যেদিন ভাত বাইরে রাখার পর দেখবা তোমাদের জামাইরা ডাকতেছো অনেকক্ষণ পরে, যখন তোমাদের জামাই বলে এখন খাইতে ইচ্ছা করতেছে না, তখন ঠিক বুঝবা যে আমার কিরকম লাগছিল, বুঝছো? আর কিছু বলবো না। ঠিক আছে, বাই।